দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম ও পোস্ট কিয়ামাচা, থানা গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, রবির কিরণ কখনো তীব্র কখনো স্নিগ্ধ, কিন্তু রবি ঠাকুরের কিরণ সবসময় শীতল, স্নিগ্ধ ও উজ্জ্বল। যে কিরণের ছটায় একটা গোটা জাতির অতীত, বর্তমান, ভবিষ্যৎ আলোকিত হয়, তিনিই তো আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ। এ আলোতে কোথাও নেই বৈষম্যের কণামাত্র। একটাই নাম আছে সব বয়সের, সব জীবনের, সব রকম অনুভবের অন্তর্যামী হয়ে থাকার। এমন মনস্তাত্ত্বিক প্রৌঢ়ত্ব, গভীর নিপুণতার নিটুল ভাবনা মিলিয়ে দেওয়ার ক্ষমতা আর কোনো ঠাকুরের আছে? তাই তো তিনি এতগুলো গ্রীষ্ম, শীত, বসন্ত পেরিয়েও সমানভাবে স্নিগ্ধতার আলো জ্বেলে রেখেছেন আমাদের মাঝে। আমরা চোখ খুললে বা বন্ধ করলে যাকে দেখি, তিনিই তো রবীন্দ্রনাথ। বাবা মা জন্ম দেন, দেশমাতা দেন বাঁচিয়ে রাখার যাবতীয় উপকরণ, আর রবি ঠাকুর দেন সেই সকল উপকরণের যথাযথ ব্যবহার। জীবনের অলিতে গলিতে এমন কিছুক্ষণ, এমন কিছু মুহূর্ত আসে যখন রবীন্দ্রনাথ ব্যতীত মুক্তি পাবার কোনো পথ থাকে না। অনুভূতি যে জীবনের কতটা স্থান জুড়ে থাকতে পারে, সে কথা মানুষ মাত্রই জানে। কিন্তু যা জানে না তা হল সেই অনুভবের সঙ্গী কে হবে। অলস, ক্লান্ত, অসহায়, অভাবক্লিষ্ট, বেদনাতুর দিন মানুষের জীবনসঙ্গী হয়ে হাত ধরে এগিয়ে নিয়ে যেতে আসেন একমাত্র রবীন্দ্রনাথ। অনুভবের যতগুলো ছিদ্র আছে, সবকটি ছিদ্রেই রবির কিরণ পৌঁছে যায় প্রয়োজন মতো। সেই আলোর মহিমা এমন যে দুঃখী হয় সুখী, সুখী হয় আরও সুখী। জীবন লালনের জন্যে রবীন্দ্রনাথের আলোর বিকল্প হতে পারে রবীন্দ্রনাথ নিজেই। কেউ কবিতায় খুঁজে নেয়, কেউ আবার গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধে খুঁজে নেয় জীবন চালানোর শক্তি। তাই তো কবির কথায় বলতে হয়, দুঃখের বেশে এসেছে বলে তোমারে নাহি ডরিব হে, যেখানে ব্যথা তোমারে সেথা নিবিড় করে ধরিব হে। লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম ও পোস্ট কিয়ামাচা, থানা গোয়ালতোড়, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে।